চলুন এই পর্বে আমরা নতুন টেক্সট কি করে মেক করা যায় বা কালার শেডিং কি করে দেওয়া যায় সবকিছু নিয়ে আমরা এই পর্বে কথা বলবো। তো নতুন টেক্সট করার জন্য টেক্সট হচ্ছে কি আপনার টেক্সট কিন্তু অল অ্যাবাউট যে আপনি কিভাবে এক্সপ্লোর করছেন বা কিভাবে আপনি নতুন নতুন আইডিয়াস যে টুলগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আপনি অনেক প্রকারের টেক্সট আপনি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা তাহলে টেক্সট টুলে চলে যাই। টেক্সট টুলে যাওয়ার পরে আমরা টাইপ করে আমরা নতুন নতুন টেক্সট দেখি। সো এই যে অলরেডি এটা ছিল, সো আমি ক্যাপস লক অন করে ধরেন কার্টুন লোগো লিখলাম বা জাস্ট আমি কার্টুন লিখলাম। সো লেখার পরে দেখেন এই যে যে কার্টুনটা এসছে এটা আমি গত ভিডিওতে যেটা আপনাদেরকে দেখালাম। প্রথমেই আপনি কি করে নেবেন, এক্সপ্যান্ড করে নেবেন। এক্সপ্যান্ড করে নেওয়ার পরে আপনি এটা যে গ্রুপ হয়ে যাবে আপনি আনগ্রুপ করতে পারেন। সো আনগ্রুপ করার পরে আপনি কিন্তু ফন্টটা ইচ্ছা মতো ধরেন আমি যদি চিন্তা করি যে দুই সাইডে বড় করে দিব, তাহলে এই যে দুই সাইডে বড় করে দেওয়া যাচ্ছে। তারপরে ধরেন আমি এখন চিন্তা করছি যে মাঝখানের এই যে যে অংশটুকু আছে এটা একটু এদিকে সরিয়ে আমি চিন্তা করছি এটা একটু একটু অন্য স্টাইলে দেবো। সো অন্য স্টাইল দেওয়ার জন্য আপনার কি করতে হবে, অথবা আমি চাচ্ছি যে এই দুইটা আমি একটু অন্য স্টাইলে দেবো। সো দেওয়ার জন্য আপনার কিসে চলে যেতে হবে, ইফেক্ট। ইফেক্টে গিয়ে আপনি ডিস্ট্রল অ্যান্ড ট্রান্সফরমেশনে আপনি যদি ফ্রি ট্রান্সফরমেশন দেন, দেখেন এনটা মানে এটা এক একটা করে সিলেক্ট হবে। সো এনটা দেখেন আমি ইচ্ছা করলে যদি এরকম করে দেই যে এনটা আমি একটু চাচ্ছি এদিকে। সো ডবল ক্লিক করে আপনার সরি এটা মেবি হ্যাং হয়ে গেছে। সো আরেকবার আমরা দেখি। সো এই যে এনটা আমি ধরেন চাচ্ছি ইফেক্টে গিয়ে ডিস্ট্রল ট্রান্সফরমেশন, ফ্রি ট্রান্সফরমেশন। আমি যদি এনটাকে এদিক ওদিক নিতে চাই এই যে এইভাবে এই পাশে ক্লিক করে যদি এইভাবে নিতে চাই তাহলে কিন্তু চলে আসবে। এই যে এবার দেখেন চলে এসছে। তো এবার আমি চাচ্ছি উপরের পার্টটা একটু করে দিতে। ওকে, সো দেখেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এটা করার পরে আপনার কি করতে হবে, আপনার কিন্তু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স মানে এই যে যে রেখাগুলো এখান দিয়ে ছিল দাগগুলো সেটা কিন্তু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে আবার ঠিক হয়ে যাবে। তো এটার উপর আপনি আবার কাজ করতে পারবেন। সো ধরেন আমি চাচ্ছি যে এই লেখাটা আমি একটু র্যাপ করব। সো র্যাপ করার জন্যে আপনার এখানে চলে যেতে হবে এই যে র্যাপ টুলে, আর্ক লোয়ার লোয়ার দিলে কি হবে, এই যে দেখেন এখানে প্রিভিউটা অফ থাকলে অন করে দেবেন। সো অন করে দেওয়ার পরে আপনি ইচ্ছা মতো কিন্তু এটা লোয়ার আপার করতে পারবেন। ঠিক আছে, এই যে আপনি এটা উপরের দিকে একটু নিয়ে যেতে পারেন, নিচের দিকে নিয়ে যেতে পারেন। তারপরে ভার্টিক্যাল হরাইজন্টাল করলে দেখেন এরকম হয়ে যাচ্ছে, ভার্টিক্যাল করলে এরকম স্টাইল হয়ে যাচ্ছে। তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন। সো আমরা আরেক ধরনের টেক্সট দেখি। তো সেটা ধরেন আমি কার্টুনই লিখছি। লেখার পরে আমি ফন্টটা চেঞ্জ করে দিই, আমি অন্য একটা ফন্ট নিব। সো কি ফন্ট নিব, ধরেন এই ফন্টটা আমি নিচ্ছি। সো এই ফন্টটা নেওয়ার পরে আমাদের যথারীতি কি করতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দেওয়ার পরে এবার আমি ইফেক্টে গিয়ে আমি যে ডিস্ট্রল অ্যান্ড ট্রান্সফরমেশনে ফ্রি ডিস্ট্রল দিয়ে দিচ্ছি। তো ফ্রি ডিস্ট্রলে আমি কি করছি, এটা একটু টেনে একটু নিচের দিকে নিয়ে আসলাম এই পর্যন্ত, এটা টেনে এই পর্যন্ত নিয়ে আসলাম। সো আনার পরে আমি কিন্তু আবার উপরের দিকে নিতে পারবো। এই যে উপরের দিকে আমি একটু যদি চাপিয়ে দিই, উপরের দিকে এইটুকু দিলাম। এই একদম মানে পয়েন্টে ক্লিক করতে হবে আপনার, পয়েন্টে ক্লিক করলে এদিকে চলে যাবে। সো উপরের দিকে দেওয়ার পরে আমি ওকে করলে দেখেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। তো ওকে করার পরে আমার এই যে এই রেখাটা কিন্তু মাঝখানে আছে। সো যার কারণে আমার কি করতে হবে, এটা আবার অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দিতে হবে। সো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলে তারপরে আপনি যখন আবার নতুন করে এটা আবার সিলেক্ট করে যখন আবার ইফেক্টে যাবেন, র্যাপ করার পরে আর্ক লোয়ার যদি দেন তাহলে কিন্তু আর্ক লোয়ার বা আপার আপনার যাবে। তো সিলেক্ট করা অবস্থাতে আমরা যখন আর্ক লোয়ার থাকবে, তো আর্ক লোয়ার থাকার সাথে সাথে দেখেন এখানে বেন্ড টুলে আমরা যদি পার্সেন্টেজটা কমিয়ে দেই তাহলে দেখেন এটা উপরের দিকে বেন্ড হয়ে যাবে কিছুটা।
সো আমরা এই পর্যন্ত রাখছি, ওকে করে দিলাম। দেওয়ার পরে আবার সেম অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে আবার আমরা ইফেক্টে যাই। ইফেক্টে গিয়ে আমরা র্যাপে গিয়ে আর্ক আপার। আর্ক আপারে যখন আমরা দিচ্ছি দেখেন এটা নিচের দিকে বেন্ড হচ্ছে, ঠিক আছে। তো দিয়ে আবার আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তো দেখেন এটা আপনার একটা মাস্কট লোগো বা যে কোনো ধরনের সুপার হিরো লোগোতে আপনি এই টেক্সটটা ইউজ করতে পারেন। সেখানে আপনি ফন্ট আলাদা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আরও এইদিকে কর্নার আরও করে দিতে পারেন। প্লাস আপনি আরও অন্য যদি আমি ফন্ট দেখাই তাহলে ধরেন একদম সিম্পলভাবেও করতে পারেন, যে লাইক একদম সিআর কার্টুন লোগো। সো কার্টুন লোগো আমি একদম সিম্পলভাবে করতে পারেন। একদম সিম্পলভাবে করে আপনি এখান থেকে অন্য যে কোনো একটা টেক্সট দিতে পারেন। লাইক আমি একদম সিম্পলভাবে করে আমি এটা দিতে চাচ্ছি, সো এই টেক্সটটা আমি দিতে চাচ্ছি। সো দেওয়ার পরে এটা সেম আপনি এটা ধরেন কিভাবে দেওয়া যায়, এটা নিচে দেওয়া যায়। এই যে এটা টেক্সটটা এখানে করলাম, এখানে নিচে দিই। সেখানে নিচে আবার এত ঠিক হইলে মানাবে না। সো যার কারণে আপনার কি করতে হবে, আপনার একটু যেটা আছে একটু এরকম একটু বোল্ড আছে, সো সেরকম বোল্ড ফন্ট আপনার নিতে হবে। সো এই যে আমরা দেখালাম। তো এবার এইগুলো আমরা কালার করি, বা আমি আরও যদি আপনাদেরকে দু একটা দেখাই। স্টাইল আসলে কি বলুন, মানে আপনি ডিস্ট্রল অপশানে গিয়ে ট্রান্সফরমেশন অপশানে গিয়ে আপনি যেরকম করবেন সেরকমই আসলে আপনার হবে। মানে আপনি যেরকম করে করতে চাইবেন সেরকম করে আপনি করতে পারবেন। সো এটা হচ্ছে ব্যাপার। তো চলেন তাহলে আমরা এবার এটা কালার করি, বা এটা গ্রেডিয়েন্ট আমরা কিভাবে দিতে পারি। সো এই যে এটাই আমরা করি। সো এটা দেখেন আমরা গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি এবার সাপোজ। সো এটা গ্রেডিয়েন্ট দিতে চাইলে আমাদের কি করতে হবে, প্রথমে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমরা এটাকে প্রথমে আনগ্রুপ করে দেব। সো আনগ্রুপ করে দেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুলটা যখন নিব, গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি প্রথমে ধরেন একটা দিয়ে আমি ট্রাই করব। সো গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটা একটা দিয়ে ট্রাই করছি। সো একটা দিয়ে ট্রাই করার পরে দেখেন এই কালারটা সিলেক্ট করা ছিল বলে এই কালারটা চলে এসছে। সো আমি এখানে ডাবল ক্লিক করে আমি ধরেন এই ইয়েলো কালার নিচ্ছি, বা আমি এই কালারটা বা এই কালারটা আমি নিলাম, ধরেন এটা নিলাম। আর এখানে ডবল ক্লিক করলে এটা ওকে। সো এই কালারটা নিচে বা দেখেন এটা মাঝখানে হয়ে আছে। তো তার জন্য আমার কি করতে হবে, এখানে ক্লিক করে গ্রেডিয়েন্টটা টাইপটা আমার লাইনার গ্রেডিয়েন্ট দিয়ে দিতে হবে। সো গ্রেডিয়েন্ট 3 প্রকার করা যাবে। সো আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়েই করব এখানে। সো লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলে আমার কি হবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলে আমার কিন্তু জিনিসটা একদম উপরে নিচে যেরকম, এখানে আপনি যখন ঘুরিয়ে দিবেন তখন দেখেন। সো আমি চাচ্ছি এই ডার্ক সাইডটা নিচে আনতে, জাস্ট এখানে ক্লিক করবেন, রিভার্স করলে ডার্ক সাইডটা নিচে আর হাইলাইট সাইডটা উপরে চলে গেল। এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। এখান থেকে সেই কালারটা আপনি কমানো বাড়ানো, একটু ধরেন আমি চাচ্ছি যে একটু রেডিশ টাইপ করতে, একটু ডার্ক করতে, এই যে এখানে দিলে আপনার কিন্তু কালারটা কমে বেড়ে যাবে। তো আমরা চাচ্ছি ঠিক আছে আমরা এই কালারটাই রাখবো। সেই কালারটা রাখার পরে আমরা পুরোটাতে এই কালার যখন দিব তখন এটা বাদে সিলেক্ট করে আমার কি টুল দিতে হবে, কালার পিকার দিয়ে আমার এখানে নিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে দেখেন আমার এগুলো কিন্তু সাইডে চলে আসছে ডিফল্টভাবে। সো সাইডে চলে আসলে আমার কি করতে হবে, আমার এখানে ঘুরিয়ে আমি এটা সবগুলো একসাথে আমি নিচের দিকে করে দিচ্ছি। সো ওকে, সবগুলো একসাথে আমি নিচের দিকে করে দিয়েছি। সো নিচের দিকে করে দেওয়ার পরে এবার আমি চাচ্ছি যে এখানে একটা কিছু একটা কভার আপ থাকবে। সো কভার আপ থাকার জন্য আমি পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত আমার হাফ নিতে হবে। সো হাফ নেওয়ার পরে আমি এখানে সাপোজ আমি এরকম রাখবো, রেখে আমি এরকম দিয়ে এরকম রাখতে চাই। ওকে, সো আমি এরকম রাখতে চাই। সো এরকম রাখার জন্য আমার কি করতে হবে, এবার এটা আমার যে আছে এটা আমার ফ্লিপ করে দিতে হবে। সো এই যে আছে, তো আমি ওভারঅলটা এখন ট্রান্সফরমেশনে গিয়ে রিফ্লেক্ট করে দিব। সো রিফ্লেক্ট করে দিয়ে আমি যখন এদিকে টেনে নিয়ে আসবো, রিফ্লেক্ট দিয়ে যখন টেনে নিয়ে আসবো তখন আমি এই দুটোই একসাথে সিলেক্ট করে আমি এই যে ইউনাইট টুল দিয়ে আমি একসাথে জুড়ে দেব। সো জুড়ে দেওয়ার পরে আমি ধরেন এটা
কালো কালার করব সাপোজ, বা এটারই একটু ডিপ যে কালারটা আছে সেটা করব, যে এই কালারটা দিচ্ছি আমি সাপোজ। সো এই কালারটা দেওয়ার জন্য আমার কি করতে হবে, দেখেন এই কালারটা আমার কিন্তু হয়ে গেছে। প্লাস এবার আমি দেখছি যে আমার এই সাইডে একটা বর্ডার থাকলে ভালো হয়। তো সাইডে বর্ডার থাকার জন্য আমার কি করতে হবে, এগুলো সিলেক্ট করে অবজেক্টে গিয়ে প্যাথ, অফসেট প্যাথ। সো অফসেট প্যাথে যখন আপনি যাবেন, অফসেট প্যাথটা অনেক বাড়ানো ছিল, আগের টিউটোরিয়ালে দেখেছেন। সো অফসেট প্যাথে আমি এইটুকু নিয়ে নিলাম। নেওয়ার পরে অফসেট প্যাথটা যখন সিলেক্ট হয়েছে তখন কিন্তু আমি কালারটা চেঞ্জ করতে পারবো। দেখেন আমার কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। সো কালারটা হালকা গ্রেডিয়েন্ট আসছে। এবার আপনি যদি চান যে আমি গ্রেডিয়েন্ট চাচ্ছি না, তখন আপনি কি করবেন, জাস্ট হোয়াইট চাচ্ছি, সাপোজ হোয়াইট করে দিলাম। সো আমি গ্রেডিয়েন্টে চাচ্ছি, সো গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। সো গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এবার আপনি মানে আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু যে কোনো কাজ করতে পারেন। এই যে এই সাইড দিয়ে দিতে পারেন, এটার ভেতরে আবার শ্যাডো দিতে পারেন, এটার ইনসাইডে শ্যাডো দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ধরেন আমি চাচ্ছি যে একটু আর এর ইনসাইডে আমি একটু অন্যরকম শ্যাডো দিব, তো তখন আমার কি করতে হবে, অবজেক্ট প্যাথ, অফসেট প্যাথ। প্যাথে কি আমরা এখন এতক্ষণ কিন্তু আমরা প্লাসে যাচ্ছিলাম, সো এবার আমরা কি করব, মাইনাসে যাব, যাতে ভেতরের দিকে আসে। এই যে দেখেন আরটা খেয়াল করেন ভেতরের দিকে আসছে। ওকে, তো 7 নিলাম। 7 নিয়ে এই কালারটা আমি কি চাচ্ছি, এই কালারটা আমি সাপোজ হোয়াইট দিতে চাচ্ছি, বা একটু পার্পেল টাইপ এই কালারটা দিতে চাচ্ছি, ঠিক আছে। তো এগুলো মানাচ্ছে না, সো আমি কি দিতে পারি, ওকে একটু ইয়েলোইশ কালার দিতে চাচ্ছি, তো ইয়েলোইশ কালার দিলাম। সো এরকম করে আপনি সবগুলোতে কিন্তু এরকম করতে পারবেন। সো আমি কিন্তু আপনাদেরকে একদম যে টুলগুলো আপনি ইউজ করবেন ঠিক সেইভাবেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনি নতুন নতুন ক্রিয়েটিভিটি বের করে আপনি কিন্তু আশা করি আমি করতে পারবেন। সো আমি একটাই দেখাচ্ছি না যে একটা প্রজেক্ট দেখিয়ে দিলাম, বাস একটা প্রজেক্টে আমি একদম একটা টেক্সট দেখিয়ে দিলাম সবকিছু হয়ে গেলো, এরকম না। আমি আপনাদের চাচ্ছি যে আপনারা যাতে সবকিছু শিখে যান। জাস্ট আপনার কিন্তু এখানে বাইরেও কোনো কিছু সাইডে দিতে হলে স্ট্রোক নেবেন না, কারণ স্ট্রোক নিলে জিনিসটা ভালো হবে না, কর্নার বেরিয়ে থাকবে, এদিক ওদিক চলে যাবে, কালার করতে পারবেন না, অনেক সমস্যা আছে, গ্রেডিয়েন্ট দিতে পারবেন না। সো আপনি অবজেক্টে গিয়ে প্যাথ, অফসেট প্যাথ। সো অফসেট প্যাথ দিয়ে আপনি সাইডে দরকার বা ভিতরে দরকার, আপনার যেদিকে দরকার, আপনার ধরেন বাইরে দরকার, এই যে বাইরে হচ্ছে, আপনার ভিতরে দরকার, এই যে ভিতরে হচ্ছে, আবার যেদিকে আপনার দরকার মানে আপনি কিন্তু সেই দিকে করতে পারবেন। এই কালারটা এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, ক্লিক করলেই চেঞ্জ হয়ে যাবে। আবার আপনি যদি না চান ডিলিট করে দিতে পারবেন ইচ্ছা মতো। আবার এই যে যেটা আছে এইগুলো আপনি ইচ্ছা মতো আপনি যে কোনো কালার দিতে পারেন। আমি ধরেন চাচ্ছি যে এক একটা এক ধরনের কালার দিব, সো এটা ধরেন এই কালার দিব, ঠিক আছে। এই যে এক একটা আমি চাচ্ছি এক এক ধরনের কালার দিব, এক এক ধরনের শ্যাডো দিব। সাপোজ ধরেন আমি চাচ্ছি যে এনটা আমি অন্য কোনো শ্যাডো দিব, সো এনে আমি এই ধরনের শ্যাডো দিব। এই যে দেওয়ার পরে আমি কালারটা এখানে কি আছে, আমি আইড্রপার টুল নিয়ে আমি কালারটা এখানে একটু ডার্ক করে দিই। সো ডার্ক করে দিয়ে আমি জাস্ট পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে নিলাম। দেখেন এটা কিন্তু আমার শ্যাডো হয়ে গেছে। এখন আপনি অপাসিটি কমাতে পারেন, অপাসিটি বাড়াতে পারেন আপনার ইচ্ছা মতো। মানে আপনি যেটাই করবেন আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো আপনি করতে পারবেন। সি যদি আমি চাই অন্য কোনো কালার নিতে, সি সাপোজ আমি ইয়েলো নিচ্ছি, একটু ডার্কিশ ইয়েলো নিচ্ছি। সো এটা আমি ধরেন এই ধরনের কালার নেই। আরটা আমি চাচ্ছি এটা বলেন তো কি, এটা চিলড্রেন যে কোনো ধরেন কোনো বাচ্চার কোনো একটা কার্টুন তৈরি করতে দিল আপনাকে, তখন এই যে এই ধরনের বিভিন্ন কালার আপনার দিতে হতে পারে। ক্লায়েন্ট আপনাকে কালার কোড দিয়ে দিতে পারে, অথবা আপনি নিজের মতো করে কালার দিতে পারেন। সো এটা আসলে কি বলেন তো, প্র্যাকটিস করতে করতে আপনার এক সময় হয়ে যাবে। সো এই যে দেখেন এখানে কিন্তু এক একটা প্রায় এক এক ধরনের কালার হয়ে গেছে। ওকে, সো এখানে এক একটা এক এক ধরনের কালার হয়ে গেছে। আপনি ইচ্ছা মতো সবগুলোতে শ্যাডো দিতে পারেন। একবারে আপনি এখানে টেনে নিয়ে এসে এইভাবে আপনি ইচ্ছা মতো যদি দেন, দিয়ে আবার আইড্রপার এই সরি আপনার শেপ বিল্ডার টুল দিয়ে কেটে নিলেন। সো কেটে নেওয়ার পরে দেখেন একটু অন্য ধরনের শ্যাডো হয়ে গেছে। তারপরে আপনি এটাতে আমি যেরকম দেখিয়েছিলাম সাইড দিয়ে এরকম নিয়ে নিতে পারেন, নিয়ে কিভাবে জোড়াবেন। সো টেক্সটের মোটামুটি কাজ কিন্তু এইগুলোই। আপনি নতুন একটা টেক্সট যখনই নেবেন, ধরেন এই টেক্সটটা আমি চাচ্ছি যে আমি নতুন একটা টেক্সট নিয়ে সেই টেক্সটটা আমি ধরেন অন্য কিছু করব। সাপোজ অপাসিটি এখান থেকে যদি টেক্সটের চান কমাতে পারবেন, অপাসিটি বাড়াতে পারবেন,
বা এই টেক্সটে আমি যদি ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে আমি যদি র্যাপে যাই, সো র্যাপে গিয়ে র্যাপ লোয়ার, আর্ক, সো এটা দিয়ে কিন্তু আমি ইচ্ছা মতো, দেখেন আপনি এখানে এই টুলটা নিয়ে নাড়াচাড়া করলে আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। সো এখানে সাপোজ আমি চাচ্ছি যে এটা 0 থাকুক, আর এইটা আমি চাচ্ছি যে একদিকে আমি করে ফেলবো, যে একদিক থেকে। সো এদিকে দিলে আপনার এদিকে, এদিকে দিলে এদিকে। সো এরকমও কিছু টুল থাকে না আপনার, এরকমও কিছু টেক্সট থাকে যে একদিকে আপনার কর্নার হয়ে যাবে। সো দেখেন এটা আমি একদিকে করে দিছি, ঠিক আছে। আবার আপনি চাইলে এইদিকে করে দিতে পারেন। এবার এটা কালার চেঞ্জ করেন, গ্রেডিয়েন্ট দেন, গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আপনি শ্যাডো দিতে পারেন, দিয়ে আপনি আবার অবজেক্টে গিয়ে প্যাথে গিয়ে আপনি সাইড দিয়ে বর্ডার দিতে পারেন, দিয়ে আপনি যে আপনার শেপ ক্রিয়েট করা যেরকম দেখালাম শেপ ক্রিয়েট করতে পারেন। শেপ নিজের ইচ্ছা মতো আপনি স্টার টুল নিয়ে আপনি এখানে স্টার দিতে পারেন সাইডে। ধরেন এই টেক্সটটাতে আমি চাচ্ছি যে মানে আপনার সৌন্দর্যের উপর নির্ভর করে, ধরেন আমি চাচ্ছি যে এই টেক্সটটাতে একটু স্টার দিব। সো জাস্ট আমি কপি করে 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 কিন্তু আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে। একদম আমি বেসিক যেভাবে আপনি শুরু করতে পারবেন, এটা ব্রাশ টুল দিয়েও আপনি করতে পারবেন। এই যে আমি একটু বড় ছোট করে দিতে পারি। একটু প্রথম দিকে কি হবে, একটু ধৈর্য ধরে বিভিন্ন টুলগুলো একটু প্র্যাকটিস করেন, এক সময় আপনি আস্তে আস্তে নিজেই সবকিছু শিখে যেতে পারবেন। কালারটা আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন, মানে আপনি আপনার ইচ্ছা মতো এটা নিয়ে কিন্তু এক কথায় বলা যায় যে এটা নিয়ে আপনি খেলতে পারবেন। এই টুলগুলো নিয়ে আপনার মেইন টুল টেক্সট যখন থাকবে আপনি এগুলো ইউজ করবেন। ইফেক্টকে র্যাপ, ডিস্ট্রল এইগুলো ইউজ করবেন। তারপরে আর্টিস্টিক এইগুলো আসলে আপনার অন্য জন্য দরকার হয়। টেক্সটার এই যে কোনো টুল আপনি ইউজ করতে পারেন, আপনি করে করে দেখবেন। সো কমনলি আপনার কার্টুন লোগো তৈরি করার জন্য এই ধরনের টেক্সটই আপনার লাগবে, ক্লায়েন্ট এই ধরনের চাইবে, কারণ আপনার যখন স্যাম্পল ক্রিয়েট করা থাকবে এই ধরনেরই থাকবে। সো এরপরেও যদি আমি কোনো টিউটোরিয়াল অবশ্যই আমি নিয়ে আসবো, এর সাথে আমি এরপরে যদি টেক্সটের কোনো কিছু আবার নতুন করে নিয়ে আসি তো আপনার এই কোর্সের সাথে কিন্তু সেটা অ্যাড হয়ে যাবে। সো তাহলে আমরা টেক্সট নিয়ে এখানেই শেষ করছি, আমরা তাহলে পরবর্তী পর্বে চলে যাই। ধন্যবাদ সবাইকে।